আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, হোয়াটসঅ্যাপের ব্যবহারের সময় আমরা বন্ধুদেরকে বা অন্যান্যদেরকে কল করে থাকি বা মেসেজ পাঠিয়ে থাকি বা বিভিন্ন ধরনের চ্যাট করে থাকি। হোয়াটসঅ্যাপের ভিতরেই গোপন কিছু টপ সিক্রেট হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর সময় আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি। তার মাধ্যমে আপনি আপনার বন্ধু বা অন্যজন পরিচিত জনকে আকর্ষণীয় করে তুলতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ মেসেজটিকে। হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে এই সেটিংসগুলো আপনার জানা থাকা অবশ্যই উচিত। না থাকলে আপনি হয়তোবা বিভিন্নভাবে সহজলভ্য কাজ আর একটু না জানার ক্ষেত্রে হয়তোবা সেই কাজটি একটু কঠিন হয়ে যায়। তো আজকে দেখাবো যে আপনি কিভাবে আপনার হোয়াটসঅ্যাপে আরও সহজ এবং দ্রুততম উপায়ে কাজগুলো করতে পারবেন। হোয়াটসঅ্যাপের 5টি টিপস বা ট্রিক দেখাবো আজকে। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। প্রথমে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করি। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পরে দেখুন আপনি যাদেরকে মেসেজ করলে আমরা সাধারণত এরকমভাবেই সিম্পল টেক্সটগুলোকেই দেখতে পারি। আজকে দেখাবো যে আপনি এই সিম্পল টেক্সটগুলোকে কীভাবে একটু পরিবর্তন করে বা আর একটু আউটলুক বেশি সুন্দর করে আপনি পাঠাতে পারবেন। তো এর জন্য আমি পাঠানোর জন্য আমরা সাধারণত যা কিছু পাঠাই, দেখুন আমরা পাঠালে সাধারণ এই সিম্পল টেক্সটগুলাই সবার কাছে চলে যায়। 5 নম্বর টিপসটি আছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 নম্বরে আছে, প্রথমে আপনি মেসেজ পাঠানোর জন্য স্টার প্রেস করুন। এরপর আপনি যা কিছু লিখতে চান, ধরুন আমি হ্যালো লিখব, হ্যালো লিখলাম। লেখার পরে আপনি আবার সেই স্টার প্রেস করুন। প্রেস করার পর আপনি সেন্ড করুন। দেখুন আপনি আগে যে আমি অক্ষরগুলো লিখেছিলাম সেগুলো কিন্তু সিম্পল ছিল, কিন্তু এখন আমি যেটি লিখলাম সেটি কিন্তু বোল্ড হয়ে গেছে। এরপরে দেখুন আপনি যদি আন্ডারস্কোর, এরপর আপনি যা কিছু দিতে চান সেটি লিখুন। হ্যালো লিখলাম আমি, লেখার পরে আবার আন্ডারস্কোর দিলাম। দেওয়ার পরে দেখুন সেন্ড করুন। সেন্ড করলে দেখুন আপনি যে টেক্সটটি পাঠিয়েছেন সেটি কিন্তু ইটালি বা সেন্ড হয়ে গেছে। তারপরে দেখুন এখানে একটি চিহ্ন আছে, এই চিহ্নটি আপনারা হয়তোবা সচরাচর দেখে থাকবেন। আমরা সচরাচর দেখে থাকি চিহ্নটি, আমিও হয়তোবা দেখেছি, কিন্তু আসলে আমি চিহ্নটির নামটি ঠিক আপনাদেরকে বলতে পারছি না। তবুও সম্ভবত নামটি টিল। আর আমার যদি বলতে ভুল হয় তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আসলে আমি যেটি বলেছি চিহ্নটির নাম আপনারা ডিসপ্লের উপরেও হয়তো দেখতে পাচ্ছেন যে চিহ্নটির নাম সম্ভবত টিল। আর যদি আমার ভুল হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, বা যদি ঠিক হয় সেটিও আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এরপরে দেখুন আমি যা কিছু লিখতে চাচ্ছি, ধরুন তারপর আমি হ্যালো লিখলাম, হ্যালো লিখলাম। লেখার পরে আবার সেই টিল্ড চিহ্নটিকে দিলাম, দেওয়ার পর আমি সেন্ড করলাম। তো দেখুন আমার যে লেখাটি ছিল সেটি কিন্তু লাইন ওয়াইজ হয়ে গেছে, অর্থাৎ লেখাটির মাঝখান থেকে একটি লাইন অলরেডি তৈরি হয়ে গেছে। এটি ছিল 5 নম্বর টিপস। এবার চলুন 4 নম্বর টিপসটি আপনাদেরকে দেখিয়ে দিই। ধরুন আপনাকে কেউ মেসেজ করেছে বা আপনি আপনাকে যে মেসেজ করেছে, এখন তার মেসেজের ভিতরে আপনার কোনো ছবি বা বিভিন্ন কোনো বিষয় সম্পর্কে আপনাকে দিয়েছে, একটি ছবি দিয়েছে আপনাকে। এখন আপনি চাচ্ছেন যে এই ছবিটিকে সেভ করে রাখতে। আপনি সেভ করার জন্য এখানে যে ছবিটি আছে সেই ছবিটির উপরে আপনি প্রেস করে রাখুন। প্রেস করে রাখার পরে দেখুন যে এখানে উপরে একটি মেনু বার এসে পড়েছে। এখান থেকে আপনি স্টার্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করুন। ক্লিক করলে হবে কি, এই ছবিটি আপনার হোয়াটসঅ্যাপ গ্যালারিতে অটোমেটিক এটা অ্যাড হয়ে থাকবে। তো দেখুন এটিকে আপনি দেখার জন্য এখানে যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন স্টার্ট মেসেজ, এখানে ক্লিক করলে দেখুন আমি যে মেসেজটিকে স্টার্ট করেছিলাম সেটি আপনার এখানে চলে আসবে। অর্থাৎ আপনি যেগুলোকে পছন্দ করেন বা যেগুলো আপনি আপনার গ্রুপ ওয়াইজও এইগুলোকে করে রাখতে পারবেন খুবই সহজে। এরপরে 3 নম্বর যে টিপসটি আছে সেটি দেখাবো। এই টিপসটি খুবই মজাদার একটি টিপস। আপনারা যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তখন আপনারা বিভিন্ন লোকের সাথে বা লিঙ্কের সাথে বা বিভিন্ন গ্রুপের সাথে জয়েন্ট হয়ে থাকেন, কিন্তু পরবর্তীতে আর খেয়াল থাকে না যে আমরা কোন গ্রুপের সাথে বা লিঙ্কের সাথে অ্যাড হয়েছি। তো সেক্ষেত্রে আপনি জানার জন্য একটি কাজ করতে পারেন। সেজন্য আপনি 3 ডট মেনুতে যান, সেখান থেকে সেটিংস, তারপরে অ্যাকাউন্টে যান। অ্যাকাউন্টে যাওয়ার পরে একটু নিচের দিকে লক্ষ্য করে দেখবেন যে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনি যদি একটু নিচে
নিচে খেয়াল করতে পারছেন যে রিকোয়েস্ট রিপোর্ট, এখানে আপনি হোয়াটসঅ্যাপের কাছে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আপনি এই রিকোয়েস্টটি পাঠালে আপনি কোন গ্রুপের সাথে অ্যাড আছেন বা কোন লিঙ্কের সাথে কাদের কাদের সাথে অ্যাড আছেন পুরো ডিটেলসটা আপনাদেরকে তারা জানিয়ে দিতে পারবে। এজন্য হয়তো বা আপনি রিপোর্টটি পাঠালে যে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এমনটা না, হয়তো বা 3 দিনের মতো লাগতে পারে। দেখুন এখানে এ রিপোর্ট উইল বি রেডি ইন অ্যাবভ 3 days, অর্থাৎ কি 3 দিনের মতো লাগতে পারে, বা আবার ফিউ উইক অর্থাৎ কি আপনার সপ্তাহখানিক 3 দিন থেকে সপ্তাহখানিকের মতো আপনার রিপোর্টটি পাঠাতে তাদের সময় লাগতে পারে। এর ভিতরে আপনাকে এই রিপোর্টটি পাঠিয়ে দেবে এবং আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন যে আপনি হলো কোন কোন গ্রুপ বা লিঙ্কের সাথে অ্যাড আছেন। এরপরে টিক্স নাম্বার 2, আমাদেরকে অন্য কেউ বা অন্য বন্ধু বা অন্য আপনার লিঙ্কে অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপে অ্যাডকৃত যারা আছে তারা যে কোনো হলো পোস্ট বা ছবি পাঠালে সেটি কিন্তু আপনার ডাইরেক্ট গ্যালারিতে সেভ হয়ে যায়। তো আপনি এটি ইচ্ছা করলে আপনার সেই গ্যালারিতে সেভ নাও করে রাখতে পারেন। আপনি ইচ্ছা করলে সেটিকে আলাদা করে রাখতে পারেন। যে অনেকে দেখা যায় অনেক সময় বিভিন্ন যা কিছুই পাঠাক না কেন ছবি পিকচার রিলেটেড সবগুলো আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায়। তো আপনি চাইলে এটিকে অফ করে রাখতে পারবেন। 3 ডট মেনুতে যান, তারপরে সেখান থেকে সেটিংস থেকে চ্যাটস এই অপশনটিতে যান। যাওয়ার পর একটু নিচে নামলে দেখতে পারবেন যে মিডিয়া ভিজিবিলিটি যে অপশনটি আছে, এখানে দেখেন শো মিডিয়া ইন গ্যালারি। আপনি এখানে যে টিকটি দেওয়া আছে এটি যদি আপনি উঠিয়ে দেন তাহলে আপনার অন্যরা যা কিছু পাঠাবে বা ছবি বা ইমেজ রিলেটেড এগুলো আর আপনার গ্যালারিতে সেভ হবে না। আপনি চাইলে এটিকে অফ করে রাখতে পারবেন। অফ করে রাখলে আপনার গ্যালারিতে সেভ হবে না, যদি অন করে রাখেন তাহলে আপনার গ্যালারিতে সেগুলো সেভ হয়ে যাবে। এরপরে ট্রিক নাম্বার 1, এটি খুবই মজাদার একটি ট্রিক্স। ধরুন আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে করতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি পরিবর্তন করেছেন। আমরা অনেক সময় নাম্বার পরিবর্তন করি। এখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি যে পরিবর্তন করেছেন, এখন আপনার লিস্টে বা আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে যারা বা অ্যাডকৃত যারা আছে তাদেরকে আপনার পক্ষে একজন করে প্রত্যেককে জানানোটা আসলে খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার বলা যায়। এখন আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে একটি ক্লিকের মাধ্যমে আপনার অ্যাডকৃত যত ফ্রেন্ড সার্কেল আছে প্রত্যেককে আপনি জানিয়ে দিতে পারবেন যে আপনি আপনার নাম্বারটি চেঞ্জ করেছেন। সেজন্য আপনাকে যেতে হবে প্রথমে 3 ডট মেনু, সেখান থেকে আপনি যান সেটিংসে যাওয়ার পরে যান সেখান থেকে অ্যাকাউন্টে যাওয়ার পরে একটু নিচের দিকে দেখতে পাবেন চেঞ্জ নাম্বার একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে যে নেক্সট বাটন আছে এখানে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে আপনারা 2টি অপশন দেখতে পাচ্ছেন। একটি যেটি ব্যবহার করছেন অর্থাৎ পুরাতন যে নাম্বার সেটি আপনি এখানে বসাবেন, আর নিউ নাম্বার বলতে আপনি এখানে যে নাম্বারটি পরিবর্তন করে নতুন যে নাম্বারটি নিয়েছেন সেটি আপনি এখানে লিখবেন। তো ধরুন আমি এখানে আমার নাম্বারটি লিখছি। আমার নাম্বারটি লেখা হয়ে গেছে, আপনারাও আপনাদের নাম্বারটি লিখবেন। লেখার পর আমি এখানে হাইড করে রেখেছি নাম্বারটি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। যে নতুন যে নাম্বারটি চেঞ্জ করেছেন সেটি আপনি এখানে লিখে দিবেন। দেওয়ার পর এখানে যে নেক্সট বাটন আছে সেটিতে আপনারা ক্লিক করবেন। এরপরে ক্লিক করার পরে এখানে দেখুন যে নোটিফাই মাই কন্ট্যাক্ট, এখানে এটিকে আপনারা অন করে দিবেন। অন করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি অপশন আছে। একটি হলো অল কন্ট্যাক্ট, আরেকটি হলো কন্ট্যাক্ট টু কন্ট্যাক্টস আই হ্যাভ চ্যাট উইথ, অর্থাৎ আপনি যাদের সাথে চ্যাট করেছেন বা যাদের সাথে আপনার যোগাযোগ আছে তাদেরকে যদি আপনি জানাতে চান তাহলে সেটি আপনি এটি সিলেক্ট করতে পারেন। আর যদি কাস্টমে ক্লিক করেন তাহলে আপনি আপনার পছন্দ মতো ব্যক্তিত্বকে বা পছন্দের যারা অ্যাড করা আছে তাদেরকে আপনি এখানে দিতে পারবেন, তাদেরকে আপনি মেসেজটি পাঠিয়ে দিতে পারবেন। এখানে আমি রিকমেন্ড করব আপনি অল কন্ট্যাক্টস এটিতে দিয়ে দেন, তাহলে হবে কি আপনার যতগুলো কন্ট্যাক্ট অ্যাড আছে তাহলে প্রত্যেকের কাছে আপনি চলে যাবে। আর আপনি যদি চান যে না আমি নির্দিষ্ট কিছু ব্যক্তিদেরকে জানাতে চাই শুধুমাত্র বা যাদের সাথে চ্যাট করি তাদের জন্য এই যে কমেন্টস যে অপশনটি আছে এটিতে সিলেক্ট করতে পারেন। আর যদি চান যে কাস্টমস হিসেবে আপনি কাউকে পাঠাতে চান সেটিও আপনি পাঠাতে পারবেন। এটিকে সিলেক্ট করার পরে আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে আপনার নাম্বারটি অটোমেটিক চেঞ্জ হয়ে যে গেছে সেই মেসেজটি তাদের প্রত্যেকের কাছেই চলে যাবে। তো আমি যেহেতু আমার নাম্বারটি চেঞ্জ করতে চাচ্ছি না সেহেতু আমি এটাই রাখলাম আর ডানে ক্লিক করলাম না। আপনি যখন ডানে ক্লিক করবেন আপনার নাম্বারগুলো অটোমেটিক সেখানে চলে যাবে।